মধ্যপ্রাচ্যের আকাশ আর সমুদ্রপথে উত্তেজনা আবার ঘনিয়ে উঠছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে এখন তেহরান, ওয়াশিংটন এবং বেইজিং। পশ্চিমা কূটনৈতিক তৎপরতা আর সামরিক প্রস্তুতির আড়ালে চলছে শক্তির নতুন হিসাব নিকাশ। এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি অঞ্চলে সামরিক সম্পদ ও নৌ সক্ষমতা বাড়াচ্ছে, যখন পরমাণু ইস্যুতে আলোচনা জটিল হয়ে পড়েছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা নিয়ে মিত্র দেশগুলো সতর্ক অবস্থানে যাচ্ছে। রাশিয়াও প্রকাশ্যে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা নজিরবিহীনভাবে বেড়েছে। ঠিক এই প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান চীনের তৈরি CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিনতে একটি চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্রগুলোর দাবি, মিসাইলগুলো নিচু উচ্চতায় দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রায় 290 কিলোমিটার পাল্লার সক্ষমতা থাকায় সেগুলো ঠেকানো কঠিন হতে পারে, যা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী কিংবা আশপাশের জলপথে মার্কিন নৌবাহিনীর পরিকল্পনায় নতুন ঝুঁকি যোগ করতে পারে। রয়টার্স আরও বলছে, এ ধরনের সক্ষমতা যুক্ত হলে ইরানের সামরিক প্রতিরক্ষা ও প্রতিরোধ শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। যদিও কত সংখ্যক মিসাইল কেনা হবে এবং ডেলিভারির সময়সূচি নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই আলোচনা অন্তত 2 বছর ধরে চলছিল। তবে সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর গতি বেড়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চীন সফর, আলোচনার অগ্রগতি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বৃদ্ধি একসঙ্গে ইঙ্গিত দিচ্ছে অঞ্চলটি এখন শুধু দ্বিপক্ষীয় সংকটে আটকে নেই, বরং বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ হয়ে উঠছে। চীন এখানে কেবল অস্ত্র বিক্রেতা হিসেবে থাকছে নাকি বৃহত্তর ভূরাজনৈতিক ভূমিকা নিতে চাইছে, সেটাও পর্যবেক্ষকদের আলোচনায় আছে। সবশেষে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সমুদ্রপথের নিরাপত্তা, নৌ প্রতিরক্ষা ভারসাম্য এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, এই 3 দিকে এখন সবচেয়ে বেশি নজর।